একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এক সফরে রওনা হলেন। তীব্র রোদ আর দীর্ঘ পথের কারণে ক্ষুধার জ্বালায় সাহাবা কেরাম নিস্তেজ হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় একজন সাহাবীর নজরে পড়ল একটি হরিণী। ক্ষুধার তাড়নায় তিনি হরিণীর পিছনে দৌড় দিলেন আর অল্প সময়ের মধ্যেই তাকে ধরে ফেললেন। কিন্তু যখন তিনি হরিণীটিকে দেখলেন, তার চোখে ছিল ভয় আর তার ভেতরে ছিল এক জীবনের আকুতি। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। তিনি হরিণীর দিকে চেয়ে বললেন, এর উপর দয়া করো, একে ছেড়ে দাও, এর পেটে বাচ্চা আছে। নবীজির এই কথা শুনে সাহাবী কোনো দ্বিধা ছাড়াই হরিণীটিকে মুক্ত করে দিলেন। হরিণী এক দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। পরের দিন যখন কাফেলা আবার সেই পথ দিয়ে যাচ্ছিল, দূর থেকে হরিণীটি দৌড়ে এলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার পাশে ছিল তার ছোট একটি বাচ্চা। হরিণী যেন কৃতজ্ঞতার ভাষায় বলল, হে আল্লাহর রাসূল, আপনি গতকাল আমাকে জীবন দিয়েছিলেন। আজ আমি এবং আমার সন্তান আপনার সেবায় উপস্থিত। আপনার সাথীরা যদি চান আমাদের জবেহ করতে পারেন। হরিণীর এই কৃতজ্ঞতা ও সরলতা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় মুগ্ধ হলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, তুমি ফিরে যাও, তোমার বাচ্চাগুলোকে লালন পালন করো, এটাই তোমার ইবাদত।